প্রকাশিত হয়ে গেছে 2024 সালের ফলাফল পুনর্নিরীক্ষণের রেজাল্ট, তার মানে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট। আপনাদের ভিতরে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন তারা কিভাবে রেজাল্ট দেখবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সবার আগে দেখতে পারেন। এসএসসি পরীক্ষার রেজাল্টের মতো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেখতে পারবেন না। একটা ওয়েবসাইটে যেমন এসএসসি পরীক্ষার সকল বোর্ডের রেজাল্ট দেখা যায়, ঠিক তেমনভাবে কিন্তু আপনি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে পারবেন না। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এক এক বোর্ডের ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে, যেটা খুবই প্যারাদায়ক। আজকের ভিডিওতে আমি 3টা মেথড আপনাদেরকে দেখাবো, যে 3টা মেথডে আপনি সবার আগে এসএসসির বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখতে পারবেন। ইতিমধ্যে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন বিভিন্ন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে 2024 সালের ফলাফল পুনর্নিরীক্ষণ প্রকাশ প্রসঙ্গে নোটিশ দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে আগামী 11/6/2024 তারিখে ফলাফল প্রকাশ করা হবে। তার মানে আজকে ফলাফল প্রকাশ করা হবে। তো এখনো পর্যন্ত কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়নি। তাহলে কিভাবে আপনি সবার আগে রেজাল্টটা দেখতে পারবেন? সর্বপ্রথম মেথড হলো, যখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হবে, আপনার রেজাল্ট যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে আপনার মোবাইল ফোনে একটা মেসেজ পাবেন। তবে এই ক্ষেত্রে একটু সমস্যা আছে, সেটা হলো আপনার মেসেজ আসতে আসতে অনেক সময় দেখা যায় অনেক দেরি হয়ে যায়। সার্ভার জটিলতার কারণে এসএমএস আসতে অনেক দেরি হয়ে যায়। যেমন রেজাল্ট প্রকাশ হয়েছে দুপুর সময়, আপনার কাছে মেসেজ আসছে রাতের বেলায়। তাই আপনি মেসেজের অপেক্ষায় না থেকে আপনি আরও 2টা ভাবে রেজাল্ট দেখতে পারবেন। তার ভিতরে সেকেন্ড যেটা রয়েছে, যেটা সব থেকে সহজ, সেটা হলো আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন এবং এইখানে দেখতে পারবেন একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে সকল বোর্ডের রেজাল্টের পিডিএফ ফাইল এখানে দেওয়া হবে। সুতরাং আপনারা জাস্ট ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন। এখন আপনারা অনেকেই বলবেন, ভাই আমার ফোনে তো টেলিগ্রাম নেই। প্লে স্টোর থেকে টেলিগ্রামটা আপনি ডাউনলোড করে নিন এবং অ্যাকাউন্ট করে নিন। তার কারণ বর্তমানে কিন্তু টেলিগ্রাম বিভিন্ন কাজে প্রয়োজন পড়ে। আর আমাদের এই চ্যানেলটিতে শুধুমাত্র যে আপনারা এসএসসি রেজাল্ট সংক্রান্ত তথ্যই পাবেন তা না, এখানে কিন্তু আমরা বিভিন্ন সময়ে দামি দামি সফটওয়্যারের প্রিমিয়াম লাইসেন্সগুলো কিন্তু দিয়ে থাকি। এছাড়াও বিভিন্ন ধরনের হেল্পফুল নিউজগুলো কিন্তু আমাদের এই চ্যানেলটিতে দেওয়া হয়। তাই এখনই আমাদের এই চ্যানেলটিতে জয়েন হয়ে নিন। এখন আপনাদের ভিতরে অনেকেই বলবেন, ভাই আমি আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবো না, এত সময় আমার কাছে নেই। তাহলে আপনার জন্য আরেকটা রাস্তা খোলা রয়েছে, সেটা হলো আপনি আপনার নিজস্ব বোর্ডের ওয়েবসাইট থেকে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কালেক্ট করতে পারবেন। যেমন দেখুন, আমি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে চলে আসছি। রেজাল্ট প্রকাশ হওয়ার পর আপনি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে আসবেন এবং এইখানে দেখতে পারবেন এই যে এসএসসি কর্নার নামের একটা অপশন রয়েছে। আপনি এখান থেকে শো মোর এই লেখাটিতে ক্লিক করবেন। শো মোরে ক্লিক করলে দেখতে পারবেন যে এইখানে নোটিশ বোর্ড চলে আসবে এসএসসি পরীক্ষার্থীদের জন্য। এইখানে দেখতে পাচ্ছেন এসএসসি পরীক্ষা 2024-এর ফলাফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী নিয়ে একটা নোটিশ দেওয়া রয়েছে। ঠিক এইখানেই কিন্তু আপনারা বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের জন্য এখানে অপশন পাবেন, ডান পাশে ডাউনলোডের অপশন দেখতে পারবেন। যেমন দেখুন, 2023 সালের এসএসসির বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছিল 28 আগস্ট 2023। এইটা দেখতে পাচ্ছেন এসএসসি 2023 বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট, এবং এইখানে দেখতে পাচ্ছেন ডান পাশে ডাউনলোডের অপশন রয়েছে। আমি যদি ডাউনলোডের অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এবং আপনারা একটু লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু 2023 সালের যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু পিডিএফ আকারে চলে আসছে। এবছরের রেজাল্টও কিন্তু এভাবেই প্রকাশ করা হবে। এখানে আপনারা রোল নাম্বার দেখতে পারবেন, সাবজেক্ট দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন প্রিভিয়াস গ্রেড, এখানে দেখতে পারবেন কারেন্ট গ্রেড, এবং এইখানে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস জিপিএ, এবং এটা হচ্ছে কারেন্ট জিপিএ। এভাবে আপনারা নিজস্ব নিজ নিজ ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এসএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের জন্য রেজাল্ট দেখতে পারবেন। যেমন দেখুন, এখান থেকে যশোর বোর্ডে চলে আসলাম। যশোর বোর্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এসএসসি কর্নার রয়েছে। রাজশাহী বোর্ডে যদি আমি চলে আসি তাহলে রাজশাহী বোর্ডের ওয়েবসাইটেও দেখতে পারবেন আপনাদের এইখানে এসএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে নোটিশ বোর্ডের নোটিশ চলে আসবে। এবং ময়মনসিংহ বোর্ডে আসলেও আপনারা সেম একইভাবেই দেখতে পারবেন। তবে এক এক বোর্ডের জন্য এক এক রকম সিস্টেম, এক এক জায়গাতে আপনাদেরকে এক এক জায়গা থেকে এই ফলাফলটি খুঁজে বের করতে হবে।
অনেকের কাছেই এইটা অনেক কঠিন মনে হতে পারে, তাই আপনাদের জন্য সবথেকে সহজ হলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকা। রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকল বোর্ডের জন্য। সকল বোর্ডের যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টের পিডিএফ ফাইলগুলো দেওয়া হবে। এটাই ছিল মূলত আজকের ভিডিও। আপনাদের ভিতরে যাদের যাদের বোর্ড চ্যালেঞ্জ করার পর রেজাল্ট পরিবর্তন হয়েছে এবং পাশ করেছেন তারা অবশ্যই আপনাদের মতামত এবং আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।